আমার বিয়ের ১ম থেকেই আমার বড় ননদ আমাকে খুব ভালোবাসে। যেদিন ১ম সংসারে পা দিলাম, সেদিন অনেক রকমের নিয়ম কানুনের মধ্য দিয়ে সংসারে প্রবেশ করেছিলাম। আমার ছোট ননদ কিন্তু প্রত্যেকটা নিয়ম যাতে কঠোরভাবে পালন করানো যায়, সেই চেষ্টাই করে গেছে। কিন্তু আমার বড় ননদ তীব্র প্রতিবাদ করে বলেছে, "এত নিয়ম কানুন করতে হবে না। যেগুলো না করলে নয় সেগুলো করুক। কিন্তু যেগুলো একটু বাড়াবাড়ি সেগুলো না করলেও চলবে। মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে। সেখান থেকে কত সকালে বেরিয়েছে। পেটে কিছু পড়েনি এখনো। এত নিয়ম কানুন মানতে গেলে শরীর খারাপ করবে।" তখন আমার ছোট ননদ তার দিদির সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছিল। প্রত্যেকটা নিয়ম যেন মানা হয়, সেই চেষ্টাই করে গেছিল। আমিও চাই প্রত্যেকটা নিয়ম সুন্দর করে পালন করতে। কিন্তু কিছু, কিছু নিয়ম দেখলাম যেগুলো বাড়ির মানুষদের ইচ্ছে করে বানানো। যেগুলোর কোনো যুক্তি নেই। আমার শাশুড়ি মাও তেমন একটা চায় না যে এত কিছু উল্টোপাল্টা নিয়ম আমরা পালন করি। যেগুলো খুব কষ্টদায়ক নিয়ম। কিন্তু দেখলাম আমার শাশুড়ি মা তার ছোট মেয়েকে ভীষণ ভয় পায়। তাই জন্য তিনি চুপ করেই ছিলেন। তবে আমার বড় ননদের জন্য মুক্তি পেয়ে গেছি আমি। অত কিছু আর করতে হয়নি। সেদিন থেকে আমি বুঝে গিয়েছিলাম আমার ২ ননদ কেমন। আজ ৩ বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে। আমার একটা ছেলে আছে ১ বছরের। আমি বিয়ে থেকে দেখে আসছি প্রতি মাসে আমার ছোট ননদ আমাদের বাড়িতে আসে। এসে আমার উপর ছড়ি ঘোরাতে শুরু করে। এসেই এটা খাবো, ওটা খাবো, এটা করে দাও বৌদি, ওটা করে দাও বৌদি। এইরকম করতে, করতে আমাকে সারাদিন রান্নাঘরে ব্যস্ত রেখে দেয়। তার বাচ্চার জন্য এটা বানাতে হয়, তার জন্য ওটা বানাতে হয়, তার স্বামীর জন্য সেটা বানাতে হয়। আর আমার শ্বশুর-শাশুড়ি তো আছেই। প্রত্যেকের জন্য আলাদা, আলাদা করে খাবার বানাতে হয় আমাকে। আমার ছোট ননদ এলে প্রায় ১০ দিন ১২ দিন করে থেকে যায়। নন্দাই দিয়ে চলে যায়। আবার আসে নিতে। এইভাবে চলতে থাকলো। আমার স্বামী যখন বাড়ি থাকে সবকিছু দেখে। কিন্তু কিছু বলতে পারে না। একদিন ছোট ননদ এসেছে, সেই সময় আমার বড় ননদও এলো। আসার পরে যখন চোখের উপর দেখতে লাগলো তার ছোট বোনের কীর্তি, তখন তার বোনকে সে নিজেই বলল, "তোর জন্য আলাদা খাবার, তোর মেয়ের জন্য আলাদা খাবার, বাবা-মায়ের জন্য আলাদা খাবার।" এই সবকিছু তাকেই বানাতে হয়। তার কি আর কোনো কাজ নেই? তার নিজের সময় বলতে কিছু নেই? সর্বক্ষণ সে রান্নাঘরে পড়ে থাকবে তোদের জন্য? তুই প্রতি মাসে কি করতে আসিস? তোর সংসার নেই? তোর শ্বশুর-শাশুড়ি নেই? তুই এসে বাপের বাড়িতে উঠে থাকবি, বৌদির উপরে ছড়ি ঘোরাবি। আর তোর শ্বশুর-শাশুড়ির ইচ্ছে হয় না তার বউয়ের হাতে খাবার খেতে? আমার ছোট ননদ দিদির উপর খুব রেগে গেল। সে বলল, "তুই কি বলতে চাইছিস? আমি কি বাপের বাড়িতে আসবো না নাকি?" দিদি বলল, "আসতে কেউ বারণ করেনি। কিন্তু প্রতি মাসে এসে বউয়ের উপর জুলুম না করে নিজে তো রান্নাঘরে যেতে পারিস। নিজের বাচ্চার খাবারটা তো নিজে বানাতে পারিস। তারপর রান্নার সময় তো একটু বৌদিকে হেল্প করতে পারিস। সেটা তো করিস না। তাহলে তুই এসে কি করবি? তুই আসলেই তো জ্বালা। ওর জায়গায় তুই নিজেকে রেখে ভাব। তোর ননদ যদি এসে তোর উপর এরকম করত, এটা করে দাও, ওটা করে দাও, আজকে এটা বানিয়ে দাও, কালকে ওটা বানিয়ে দাও। তোর কেমন লাগতো?" আমার ছোট ননদ চুপ করে গেল। আমার বড় ননদ তার মায়ের দিকে তাকিয়ে বলল, "মা, তোমার মেয়েরাও শ্বশুরবাড়িতে গেছে। তুমি একবার ভাবো। তাকে দিয়ে এত যদি খাটাখাটুনি করাও, সে কেন এই বাড়িতে পড়ে থাকবে? তার তো স্বামী চাকরি করে। তোমাদের এরকম ব্যবহারে তার যদি কোনোদিন মনে হয় আমি এই বাড়িতে থাকবো না, আমি আলাদা থাকবো, বাইরে থাকবো, তখন কি সেটা তার অপরাধ হয়ে যাবে? তোমার মেয়েদের বিয়ে হয়েছে, তারা শ্বশুরবাড়িতে থাকে। একবার ভাবো, তাদের শ্বশুর-শাশুড়িরা যদি, ননদরা যদি তাদের সঙ্গে এমনটা করে, তোমার কেমন লাগবে?" আমার শাশুড়ি মা কিচ্ছু বলেনি। মাথা নিচু করে রইল। আমার বড় ননদ ওদের সামনে আমাকে ডেকে বলল, "এখন থেকে যা রান্না করবি, সকলের জন্য একই করবি। কারোর জন্য আলাদা রান্না করবি না তুই। আমি তোকে বলে যাচ্ছি,
আর ওর বাচ্চার খাবার ও নিজে বানিয়ে নেবে। আর যা রান্না করবি সকলের জন্য একই রান্না করবি। আমার বড় ননদ আমাকে এই পরামর্শ দিয়ে চলে গেল। সেই দিন বিকালে আমার ছোট ননদও তার মেয়েকে নিয়ে চলে গেল। তারপর থেকে আমার ছোট ননদের আশাটা কমে গেল এবং সেই দিনের পর থেকে আর আমাকে দিয়ে আমার শাশুড়ি মা এত কাজ করায়নি। আমার শাশুড়ি মা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে লাগলো। ছোট ননদ এলে সেও আমাকে সাহায্য করতে লাগলো বিভিন্ন কাজে। আমার বড় ননদের জন্য আমার জীবনে স্বস্তি ফিরে এসেছিল। জানি না আমার বড় ননদ আগের জন্মে আমার কে ছিল। তবে এই জন্মে ও আমার ননদ রূপে আমার দিদি হয়ে এসেছে। ওর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। কলমে ও কণ্ঠে, সোমা।